হাত দাও তুমি। ঠিক করে হাঁটো, সোজা দিকে তাকিয়ে। ও হাঁটতে গেলে তুই একা হাঁটতে পারবি সোজা হয়ে? আমার তো আর পিছন পড়ে। এই হাত ধর। ধরবি না? আমার হাত ধরো। কোথায় চলে যাচ্ছিস? সেদিকে সরে আয়, আমার দিকে সরে আয়। আয়, যে আমার চারপাশে ঘুরে ঘুরে খেলছে। চলো আয়, লেবুটাকে ছাড়িয়ে নিয়ে এবারে। হ্যালো বন্ধুরা, এ দেখো এরা খেলছে। ওকে নিয়ে, ও বলছিল খেলা করবে আজকে, তার জন্য ওকে খেলতে নিয়ে এলাম। খেলাধুলা একটু ছুটেছে, ও মাথা থেকে ও মাথা পর্যন্ত ছুটেছে। খিদে পেয়ে গেছে, তো এবার একটু খেতে দিচ্ছি। যে লেবু নিয়ে এসেছি একটা সাথে করে, আর এই জল। ছাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? দরকার নাই। কেন? ছাড়িয়ে দাও। ছাড়িয়ে দেবো? দাঁড়াও। না, আজগুলোর জন্য খাওয়া যায় না। না ধর, ছাড়িয়ে দিচ্ছি কেন? করো। এখানটায় একটাই শর্ট ভিডিও বানাবো। তো ফ্রেন্ডস, মাঠ থেকে চলে এসেছি। চলে এসে এই ঘরের ভিতরে চলে এসেছি। এখন তো সন্ধেও হয়ে এসেছে। আর একটা কথাই বলার আছে। তো কিছুদিন আগে আমার মা খুবই অসুস্থ ছিল। মা তো এতটাই অসুস্থ ছিল, মানে বলে বোঝাতে পারবো না। ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়েছে, প্লাস ডাক্তারের কাছে নিয়ে গিয়েছি, রিপোর্ট করানো, ডাক্তার দেখানো, ওষুধ কিনে আনা, সব কিছু আমাকেই করতে হয়েছিল। তো সেই জন্য আমি মায়ের সঙ্গে, মানে মা তো আমাকে পুরো দায়িত্বটাই দিয়ে দিয়েছে। বিছানা থেকে উঠতে পারছো না, মানে শরীরটাও অসুস্থ ছিল আর কি। তো সব দায়িত্বটাই আমি নিয়েছিলাম। আর সেই কারণে আমার কাজের, মানে কোনো কাজে মনোযোগ দিতে পারিনি। মনোযোগ তো দিতেই পারিনি, আর শুধু ছুটতে হচ্ছিলো, প্রতিটা দিন আমাকে যেতে হচ্ছিলো। যাই হোক, ঠাকুরের কৃপায় মা ভালো হয়ে গেছে, তাই জন্য এখন মন দিয়ে কাজ করছি। সবাইকে আমি বছরের শুভেচ্ছা ও অভিনন্দন ও নমস্কার জানাচ্ছি। সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ থাকবেন।